আসসালামু আলাইকুম। সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে চিকেনের কালা ভুনা করে দেখাবো। এর জন্য চিকেনটা আমি সয়া সস, হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে রাখছি। আর কালো ভুনা করার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি। এটাতে বাসাতেই কালো ভুনা মশলাটা করে নেব। আপনারা সবাই বেটেও নিতে পারেন, নয়তো বা ভেজে নিয়ে এটাকে গুঁড়া করতে পারেন। এটাকে আমি বেটে নেব। মশলাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। এখন মাংসটাকে মিশিয়ে রাখবো। মশলাগুলোর মধ্যে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আর রসুন পেস্ট করা দিয়ে দিলাম। সেই সঙ্গে কেটে রাখা কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এটাকে চিকেনগুলোকে সুন্দর করে মেখে 20 মিনিট ঢেকে রাখবো। কড়াইতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে খাবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিব। সেই সঙ্গে তেজপাতা দুটো দিয়ে দেব, শুকনা মরিচ আস্ত দিয়ে দেব, তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো 4টা। এটা এখন হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এটাকে লাল করা যাবে না, মশলাটা লাল করলে তিতো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। এটা এখন মশলাটা আর 2 মিনিট ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো ছেড়ে দিব, দিয়ে সুন্দর করে কষায় নেব। চিকেনগুলোতে পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করব আর সেই সঙ্গে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। আর বাকি মশলা ছিল কালো ভুনার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে চিকেনগুলোকে সুন্দর মতো নেড়ে রান্না করব। এখন বেরেস্তা ছিল করে রাখা আগেই, বেরেস্তাগুলোকে অ্যাড করলাম। বেরেস্তাগুলো সুন্দর করে নেড়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে ঢেকে 15 মিনিটের মতো রান্না করব। বাসায় তৈরি করে মশলা দিয়ে কালো ভুনাটা হয়ে গিয়েছে। কালো ভুনাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে সবাই বাসায় করে খেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।